একটা ভিডিও দিয়েছি আমার বান্ধবীর সাথে আমি ফটোশ্যুট করছি। বান্ধবী আমি তো বানাইনি, বান্ধবী বানিয়েছেন আপনারা, এটা তো আপনাদের দোষ। ওনারা হচ্ছে আমি একটা রিসর্টে যাই, সেখানে ওনারা খুবই মজার রান্না করেন এবং আমি খেতে পছন্দ করি। আমি কিচেনে যাই এবং ওনারা কী কী রান্না করেন, তো ওরা বসেই থাকে যে আমি কখন আসবো, আমি রান্নাটা দেখবো। মাঝে মাঝে আমি একটু বলি যে আমি একটু শসা কাটি, একটু লেবু কাটি, এগুলো হ্যাঁ কাটো। তো ওরা ওরকম করে আন্তরিকভাবে ওরা আমাকে মানে খুব পছন্দ করে। তো সেখান থেকে বানালো, তারা নাকি আমার বয়সী, আমার বান্ধবী, তারা মানে আপনারাই বানিয়েছেন। এবং বেচারিকে ইন্টারভিউ নিতে ওখানে চলে গিয়েছিল, আমি বুঝলাম না। পরে সে আমার সাথে দেখা হয়েছে আবার, বলছে তুমি আমাকে কি ভাইরাল বানালা, আমার তো সাংবাদিক এসে প্রশ্ন করছে। কিছু হবে না, আরও ভিডিও সামনে করবো, শীঘ্র ভাইরাল হবে। আপনি কয়েকবার ভাইরাল শব্দটা আসলে উচ্চারণ করেছেন, আপনি তো বেশ পরিচিত অনেক আগে থেকে, দর্শকপ্রিয় আসলে একজন প্রায় 3 দর্শক। আপনাদের ভাইরাল শব্দটা আসলে কিভাবে দেখেন বা এনজয় করেন? এই যে আপনাদের কাছ থেকে শিখেছি ভাইরাল হওয়া কিভাবে। এখন এই জন্য হ্যাশট্যাগ ভাইরাল দিয়ে পোস্ট দেই, না হলে তো ভাইরাল হতাম না। যখন দেখছি যে মানুষ আসলে পছন্দ করছে, একটা ভিডিও মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, মনের মধ্যে পৌঁছে যাচ্ছে, মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে, তখনই আসলে জিনিসটা ভাইরাল হয়, না হলে তেমনি ভাইরাল হয় না। এই আর কি। ভালো কিছুই করবে, ভালো কিছুই প্রত্যাশা করছি। এটা আমি যেহেতু শিল্পী সমিতির কোনো কিছুর সাথে নেই, আর এফডিসি সম্পর্কে মানে অলরেডি সবাই জানে, তো কী ধরনের উন্নতি হলে তারা কি করতে যাবে সেটা তো তাদের বিষয়, আমি এখানে কিছুই বলার। মিস করেন, কতটা মিস করেন একটা সময়? হ্যাঁ, অনেক মিস করি, অনেক বেশি। আমি কিছুদিন আগেই একটা কাজ করেছিলাম, এফডিসিতে গিয়েছিলাম, তো আমার সেই আগের এফডিসিটা আর নেই, এফডিসি ভেঙে গেছে, তো দেখলেই খারাপ লাগে। একটা কোশ্চেন ছিল আমার, যে আপনি অনেক ব্যস্ত থাকেন, আপনার আছে পূর্ণিমা বোমানি, আমরা জানি যে বাংলা সিনেমা বা স্বর্ণালী যুগ একটা সময় খুব রমণ অবস্থা ছিল আমাদের ইন্ডাস্ট্রি। আমরা দেখেছি আপনার সাথে আসলে আপনি অনেকের সাথে, অনেক হিরোর সাথে কাজ করেছেন বা আপনার সাথে করেছেন। একটু মান্না ভাইয়ের সম্পর্কে যদি জানতাম, আপনি যদি বলতেন কিছু। কি বলবো মান্না ভাইয়ের ব্যাপারে, মান্না ভাইয়ের সাথে কেমন যে অনেক কাজ করেছেন একসাথে। মান্না ভাই তো আমার পছন্দের নায়ক, এবং আমি মনে হয় বেশিরভাগ ইন্টারভিউ সময় মান্না ভাইয়ের নামটাই বেশি আনি, কারণ উনি অনেক সিনিয়র ছিলেন এবং একটা জুনিয়র আর্টিস্টকে কীভাবে স্ক্রিনের সামনে ইজি করতে হয় সেটা মান্না ভাই করেছিলেন। এরপর না আমাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গিয়েছিল, তো সেখান থেকে মান্না ভাইয়ের হঠাৎ করে চলে যাওয়াটা আসলে মেনে নেওয়ার মতো না। ওনাকে এখনও মিস করি, ওনার কারণে ইন্ডাস্ট্রিটাই চেঞ্জ হয়ে গেছে, আমরাও অনেক কাজ কমিয়ে দিয়েছি। একটা ছোট স্মৃতি বলা যায়, অনেক স্মৃতি আছে, ছোট স্মৃতি বলে লাভ।